রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাইদের মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হলো। শহীদ আবু সাইদের গর্বিত পিতা আজকে এই মামলার সাক্ষ্য প্রদান করেছেন এবং তার সাক্ষ্য প্রদানের মাধ্যমেই আবু সাইদের মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হলো। তিনি ট্রাইব্যুনালে আবু সাইদের জীবন তুলে ধরেছেন। সে মেধাবী ছাত্র ছিল, পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে, গোল্ডেন A+ পেয়েছে SSC-তে। কীভাবে তার লেখাপড়া নিজে চেষ্টায় টিউশনি করে করে চালিয়েছেন, বাবা তার শিক্ষার খরচ যোগাতে পারেনি, সেই বর্ণনা দিয়েছে। 16 জুলাই 2024 সালে কিভাবে আবু সাইদকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে সেই বর্ণনা তিনি ট্রাইব্যুনালে দিয়েছেন। এই বর্ণনা দিতে গিয়ে তিনি ট্রাইব্যুনালে বারবার আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। তিনি ট্রাইব্যুনালের কাছে জবানবন্দি শেষে দাবি করেছেন যে তার আশা ছিল যে এই আবু সাইদ একদিন চাকরি করে তার স্বপ্ন পূরণ করবেন, এটা তিনি তার জীবদ্দশায় উনি দেখবেন, কিন্তু আসামিরা তার এই স্বপ্ন পূরণ করতে দেয়নি। তাই তিনি ট্রাইব্যুনালের কাছে আশা করেছেন যে তার জীবদ্দশায় যেন তিনি তার সন্তানের হত্যার বিচার দেখে যেতে পারেন, সেই আশা তিনি ট্রাইব্যুনালে ব্যক্ত করেছেন। এবার ট্রাইব্যুনালে পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এখন চলছে। জি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদের মামলায় তার পিতা প্রথম সাক্ষী হিসাবে সাক্ষ্য প্রদান করেছেন এবং তার পিতার সাক্ষ্য প্রদানের মাধ্যমে আবু সাইদের মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হলো। তিনি ট্রাইব্যুনালে আবু সাইদের শিক্ষা জীবন তুলে ধরেছেন, তার অভাব অনটনের সংসারের গল্প তুলে ধরেছেন, কিভাবে আবু সাইদ নিজের টিউশনি করে লেখাপড়ার খরচ চালাতেন সেটি তুলে ধরেছেন এবং 16 জুলাই 2024 সালে আবু সাইদকে কীভাবে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয় সেই ঘটনার বর্ণনা উনি দিয়েছেন। কিভাবে উনি ওনার ছেলের লাশ বুঝে পেলেন, কবরস্থ করলেন, সেই গল্প উনি বলেছেন। তিনি আরও বলেছেন যে তার পিতার স্বপ্ন ছিল যে আবু সাইদ একদিন বড় হবে, সংসারের হাল ধরবে, সেই স্বপ্ন উনি দেখেছিলেন এবং একদিন চাকরি করে সংসারের দায়িত্ব বহন করবেন, কিন্তু আসামিরা নির্মমভাবে তার ছেলেকে হত্যা করে তার এই স্বপ্ন ভঙ্গ করেছেন, স্বপ্ন উনি পূরণ করতে পারেননি। তিনি ট্রাইব্যুনালের কাছে জানিয়েছেন, আশা করেছেন যে উনি যেহেতু আবু সাইদের স্বপ্ন উনার পূরণ হয়নি, তবে উনার একটি স্বপ্নই এখন আছে, সেটি হলো আবু সাইদ হত্যার বিচার উনি দেখে যেতে চান। উনি ট্রাইব্যুনালের সামনে বলেছেন যে উনার জীবদ্দশায় যেহেতু আবু সাইদ বড় হবে, প্রতিষ্ঠিত হবে, চাকুরি করবে, এটা উনি দেখতে পারেননি, তবে উনি উনার জীবদ্দশায় দেখতে চান যে আবু সাইদ হত্যার বিচার হয়েছে, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে, এটি উনি দেখে যেতে চান মর্মে ট্রাইব্যুনালে ওনার আবেগ, ওনার আশা জানিয়েছেন এবং এই জবানবন্দি প্রদানকালে উনি বারবার আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন ডকে। শুধু তাই নয়, ট্রাইব্যুনালে যারা উপস্থিত ছিল সকলেই আবেগ আপ্লুত হয়ে গিয়েছিল ওনার এই বর্ণনা শুনে। তিনি আসমান ভেঙে পড়েছেন এমন একটি কথা বলেছেন, কি বলতে শুনলেন? এটা একটা স্বাভাবিক কথা। একজন দরিদ্র পিতা যার সন্তান পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেল, A+ পেল, পাবলিক ইউনিভার্সিটিতে ইংরেজিতে ভর্তি হলো, এরকম একটা দরিদ্র পিতার আশা থাকে যে এই ছেলে একদিন বড় হয়ে বড় চাকরি করবে, সংসারের হাল ধরবে। সেরকম একটা পিতার যখন শোনে যে তার এই সন্তানের ট্যাক্সের টাকায় দেওয়া পুলিশ গুলি করে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য গুলি করে তার সন্তানকে দিনে দুপুরে হত্যা করেছে এবং সেগুলো টিভিতে লাইভে শুধু বাংলাদেশ নয় গোটা দুনিয়া দেখেছে, তখন তার পিতার মাথায় আকাশ ভেঙে পড়াটাই স্বাভাবিক। এটাই উনি বলেছেন। শুধু তাই না, আপনারা জানেন যে একটা পিতার কাছে সন্তানের লাশের চেয়ে ভারী বস্তু আর হতে পারে না, এটা আমরা জানি সবাই। সে কারণেই উনার পিতা এটা বলেছেন যে যখন উনি শুনেছেন যে তার সন্তানকে গুলি করে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে, তখন ওনার মাথায় আকাশ ভেঙে পড়েছে। সেজন্যই উনি চেয়েছেন যে আমার ছেলে বড় হবে, এই স্বপ্ন তো আমি পূরণ হয়েছে দেখে যেতে পারলাম না, আমার একটি স্বপ্ন, সেটা হলো আমার জীবদ্দশায় আমার সন্তানের হত্যাকারীদের বিচার আমি দেখে যেতে চাই। আবু সাইদের মামলায় আরও সাক্ষ্য উপস্থাপন এখন চলছে। আমরা আশা করছি যে আরও 2 জন সাক্ষী এই মামলায় আজকে আমরা জবানবন্দি প্রদান করার জন্য সক্ষম হব। ট্রাইব্যুনাল 1-এ আজকে আরও বেশ কয়েকটি মামলা ছিল, তার মধ্যে
আলেপ উদ্দিন এবং মহিউদ্দিন ফারুকী সাবেক র্যাব এবং পুলিশ কর্মকর্তা, যাদের বিরুদ্ধে ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুমের অভিযোগের মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য ছিল। ইনভেস্টিগেশন এজেন্সির আবেদনের প্রেক্ষিতে প্রসিকিউশন 3 মাসের সময় আবেদন করেছিলেন। আগামী 30 নভেম্বর 2025 তারিখে এই দুটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ট্রাইব্যুনাল দিন ধার্য করেছেন। এই মামলায় আসামি কতজন? এখনো যেহেতু ইনভেস্টিগেশন চলমান, এখনো আসামি কতজন এটা নির্ধারণ করে আমরা বলতে পারছি না। যে আলেপ উদ্দিনের ব্যাপারে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তার জবানবন্দিতে উনি বলেছিলেন যে আলেপ উদ্দিনকে সবাই খুঁজতো, উনি এতটাই গুম এক্সপার্ট ছিলেন এবং আলেপ উদ্দিন থাকলে অন্যান্যরা খুশি হতো। এই আলেপ উদ্দিন কি এতটা ভয়ঙ্কর ছিল? যে এটাতে তদন্তে উঠে আসবে, তদন্ত যখন ফাইনালি উঠে আসবে তখন আমরা বলবো। এটা শুধু আলেপ উদ্দিন না, মহিউদ্দিন ফারুকের ব্যাপারেও বক্তব্য আছে। গোলাম নাফিজের মামলার আজকে নির্ধারিত তারিখ ছিল না, তবে গোলাম নাফিজের মামলায় যিনি সরাসরি গুলি করেছেন এই মর্মে তদন্ত সংস্থার পক্ষ থেকে একটি আবেদনের প্রেক্ষিতে শচীন মৌলিক নামে একজন এডিসি ট্রাফিক, উনাকে গ্রেফতার করে ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়েছিল। তাকে আজকে ট্রাইব্যুনালের আদেশের প্রেক্ষিতে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাকে ট্রাইব্যুনাল জেল কাস্টডিতে প্রেরণের নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী তারিখে তাকে অন্যান্য আসামিদের সাথে ট্রাইব্যুনালে হাজির করার আদেশ প্রদান করেছে। মৌলিক আপনি আগে তো মৌলিক বলছিলেন।